আসসালামু আলাইকুম। আমেরা হগলডি কেমন আছেন? মুই কিন্তু আম্মেগো দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তয় মুই তো আগের পিকনিকের ভিডিওতেই আম্মেগো কইছিলাম এবার মোরা 31st এ কোনো পিকনিক খাই নাই এর লিগে কিন্তু 10-11 তারিখ মোরা একটু ছোটখাটো পিকনিকের আয়োজন করছিলাম। তাই হেই পিকনিক খাইতে খাইতে সবাই তো এক জায়গা বইয়ে রাত্রে রানসালাম আর আড্ডা দিছিলাম। এখন হেই সময় বড়রা কইতে আসলে তোরা যখন পিকনিক খাবি তখন মগোদারে কইতি মোরা মিললে মোটামুটি ভালো ধরনের পিকনিকের আয়োজন করতাম হেলে তো আর এই ছোটোখাটো পিকনিক খাওয়া লাগবে না। তাই সেই সময় মোরা আবার কইলাম যে একবার খাইছি হেতে কি হয়েছে আর কি খাওয়া যাইবে না, আনন্দের কি কোনো শেষ আছে? একবার আনন্দ করছি আরো হরমু বারবার করতেই থাকমু। তাই বড়রা আবার কইলে তাই আয়োজন কর কবে খাবি ক। এরপর মোরা কিন্তু একটু বড় পিকনিকের আয়োজন করিয়ে হালাইছিলাম। আর পিকনিক হইবে খাওয়া দাওয়া হইবে না এত হইতে পারে না, পিকনিকের অপর নামই খাওয়া দাওয়া। তাই এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা চলতে আছে, মোর ভাইয়েরা কিন্তু সবাই মিললে বাজার টাজার করিয়া লইয়ে এলে এই আবার মহিলারা সবাই মিললে কিন্তু মুরগি টুরগি করছেলে, গরুর মাংস টাংস কুইডে সব ধুইয়া লইছেলে। এরপর এখন কিন্তু হেরা রান্দা বাড়ার জোগাড়ে চললে আইছে। এই যে মোর বড় আফায়ে হে কিন্তু এই মাংস মাখতে আসেলে আর মোর মায়ে কিন্তু মশলাপাতি সব দিয়ে টিয়ে দিতে আসেলে। এই বেলে হেরা হেগো দায়িত্ব পালন করতে আসেলে। আর মাইয়ে পোলায়ও কিন্তু হেগো মতো নাচানাচি কুদাকুদি হেইয়ে করতে আসেলে। হেগো কিন্তু কামি হইছে ওই নাচানাচি কুদাকুদি করা, খাওয়া টাওয়া হেগুলা হেগোদারে কিছু না। ও খাইলেও আছে না খাইলেও আছে, হেগো কামি হইছে নাচানাচি কুদাকুদি করা। তো একটু কথা এজা কিন্তু সেই ছোট পিকনিকের মতো মগজে সেই ভাই বোন মিললে সবাই আড্ডা দিয়েছিলাম, সেই আড্ডাটা হয় নাই। যেহেতু মগো পিকনিকটা খাওয়ার কথা ছিল শুক্রবার, কিন্তু সেই শুক্রবার যে 18 তারিখ হে আমরা বুঝি নাই। 18 তারিখ আবার কিন্তু মগো একজন আম্মা মানে পাশের ঘরের এক কাকির মৃত্যুবার্ষিকী। আর মৃত্যুবার্ষিকীর দিন তো আর পিকনিক টিকনিক খাওয়া যায় না, সেদিন সবাইরই মন মেজাজ খারাপ থাকে। এর লোকে মোরা পিকনিকটা খাইছিলাম বৃহস্পতিবার। আর মোরা বুধবার রাইতেই ডিসাইড করছিলাম যে মোরা পিকনিকটা শুক্রবার না খাইয়ে বৃহস্পতিবার খামো। এর লগে একদিনের মধ্যে সব আয়োজন করা একটু বাইয়ে গো তাড়াহুড়োই লাগিয়ে গেছিল, এর লগে আর ওইরকম আড্ডাটা হয় নাই। এরপরও কিন্তু মোরা বুইনেরা মহিলারা যারা আসি হেরা কিন্তু আড্ডা দিতে আসলাম। আর বাইয়েরা আসলে কাম কাইজে যেহেতু মগো এই জায়গা লটারির একটা ব্যবস্থা আসলে, খেলাধুলার ব্যবস্থা আসলে, হ্যাঁ সব আয়োজন তো হেগুই করা লাগতে আসলে। হ্যাঁ ছাড়া আর কিডা করবে, মাতারিতে তো আর এই সব কাম করতে পারে না, যদিও করে অনেকেই, কিন্তু পুরুষ মানুষ থাকতে তো আর মাতারিরা হেয়ে করে না। যাই হোক হেগো দায়িত্ব দেওয়া হয়েছিল রান্না বাড়াটায়, যদিও ডেকোরেটার আনার কথা আসলে, কিন্তু একদিনের আয়োজনে আর এত কিছু হয় নাই, এত কিছু ম্যানেজ করতে পারে নাই। যাই হোক এদিকে আবার সবাই কিন্তু বইয়ে বইয়ে রান্না বাড়া দেখতে আসে, গুড়োগাড়ারা তো সবাই বইয়ে রয়েছে হেই বসতে আসলাম না। এদিকে মোর আম্মা জানেও নিরিবিলি বই রয়েছে। ও বুঝলে গেছি সেই সময়ও কিন্তু বক্স আই নাই, বক্স আনতেও যাওয়া হয়েছিল কিন্তু বক্স আইয়া সেই সময়ও পৌঁছায় নাই। এর লিগে সবাই নিরিবিলি বইয়ে রয়েছে, বক্স আনলেই কিন্তু কোদা পাদা শুরু হয়ে যাইবে আনি। আর এদিকে কিন্তু কথা কইতে কইতে এই দেখেন সন্ধ্যা হয়ে গেছে। আর এদিকে কিন্তু এই চিংড়ি মাছ জম্মের মতো বাজা হইতে আছে, কারণ এইটা দিয়ে রান্না করা হইবে সবজি। এখন মোর মতো কেডা কেডা আছেন কন্দি যারা বড় চিংড়ির চেয়ে এরম ছোট ছোট চিংড়ি খাইতে অনেক পছন্দ করেন। মুই কিন্তু বড় চিংড়ির চেয়ে এই যে ছোট ছোট চিংড়ি বোনা হোক বা তরকারির মধ্যে দেওয়া হোক যাই হোক না কে কিন্তু মোর জম্মের ভাল লাগে। কথা কইতে কইতে এই দেখেন চিংড়ি মাছের মধ্যে কিন্তু কাঁচামরিচ দেওয়া হইয়ে গেছে। এখন এতে খালি কাঁচামরিচ দিয়ে ধুয়ে দিলে তো আর কাম হইবে না, সব মশলাই আস্তে আস্তে দিয়ে দেওয়া লাগবে। এর লিগে এতে কিন্তু এরপর দিয়ে দিয়েছিলে পেঁয়াজ। এদিকে আবার চুলা লিপবে যায় যায় অবস্থা, এর লিগে কিন্তু বাতাস করিয়া এরপর আবার এর আগুন ধরাই দেওয়া হইতে আসলে ভালো মতো। আর ওদিকে কিন্তু মশলাপাতি ভালো মতোই লাড়াচাড়া হইতে আসলে, নাইলে কিন্তু আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই লাড়ালাড়ি করার মধ্যেই আবার এতে দিয়ে সব সবজিগুলো দিয়ে দেওয়া হইছিলে, কারণ সবজি তো দিতে হইবে, নাইলে কি খালি মশলা তো আর রাঁধতে খাওয়া যাইবে না। এর লইগ্যা এই সবজি দিয়ে হেই আবার ভালো মতো লাড়াচাড়া করতে আসলে। এদিকে কিন্তু অন্য চুলায় আবার আরেকটা মশলা বোনা হইতে আসলে। এইতে কি রান্দা হইবে হ্যাঁ কি আপনারা কইতে পারেন? থাক মই কইয়ে দিয়ে এতে কিন্তু রান্দা হইবে রোস্ট। তাই রোস্টের মাংস যে আগেই বাজ্যে রাখছে হ্যাঁ তো আম্মেগো আগেই দেখান হইছে। এখন মশলা বোনা হইতে আছে, এর মধ্যে রোস্টের হেই মাংস ভাজা মাংস দিয়ে দিলেই কিন্তু রোস্ট রান্দা হইয়ে যাইবে।
তাই আম্মেগুলো কথা কইতে কইতে হেইকেমডাও কিন্তু হাত ঝিহালাই দিয়েছিলে মগো রাঁধুনিরা হেরা কিন্তু সব ব্যাপারই এক্সপার্ট, তাই কথার লগে লগে হেও কিন্তু কাজ সারা শেষ। এই যে হেরা কিন্তু মশলার মধ্যে রোস্টের ভাজা মুরগিটা দিয়ে দিয়েছে, এখন ভালো মতো লাড়াচাড়া করতে আছে। লাড়াচাড়া করার মধ্যেই এর মধ্যে আবার দিয়ে দিয়েছিলে কিন্তু দুধ। দুধ দিলে কিন্তু রোস্টের কালারটা অনেক সুন্দর হয়, দুধ না দিলে রোস্টের কালারটা হেরম বোঝা যায় না। তাই আমাকে দুধ দেওয়ার পর ফাইনাল লুকটা দেখামু আনে, এই তো দেখেন মগো রোস্টের ফাইনাল লুকটা কিন্তু আসলেই অনেক সুন্দর হয়েছিলে। আর খাইতেও কিন্তু মগো রোস্ট অনেক মজা হয়েছিলে, কিন্তু এর মধ্যে মগো আবার নদীর পানি শেষ হয়ে গেছিলে। রানতে তো অবশ্যই নদীর পানি লাগবে, এর লেগে মোরা আবার নদীতে চলে গেছিলাম পানি আনতে। মগো বাড়ির সামনেই যেহেতু গাড়লা, এর লেগে কিন্তু মগো নদীর পানি আগে আইনে রাখা লাগে না, মোরা যখন তখনই যাই আনতে পারি। তো এই জায়গাও একটু বিপদ ঘটে গেছিলে, মোরা একটু ভয়ই পাইছিলাম, কারণ একটা লোক মগো গাড়লায় একেবারে নাক চোখ মুখ ডাইক্যা এরপর হুইয়ে রইছিলে। মোরা তো ভাবছি ভূত না মানুষটা মরে গেছে, হ্যাঁ তো কইতে পারি না, এর লেগে মোরা একটু ভয়ই পাইছিলাম। এদিকে আবার এই যে পোলাও রান্দা চলতে আছে, খালি তো আর মাংস রানলে কাম হইবে না, পোলাও তো রানতে হইবে, নাইলে মাংস খামু অনেক দেয়া যায়। আবার মোর বড় কাকায় হাই দিয়ে দিতে আছে। তাই আমাকে কথা কই এই মানুষটা কিন্তু এখন আর বাঁচছে নাই, এই মানুষটা রোজার কয়দিন আগে মারা গেছে, এই মানুষটার লোককে সবাই দোয়া করবেন। এরপর মগো মাঝে কাকায়ও একটু হাই দিয়ে দিলে। এদিকে কথা কইতে কইতে কিন্তু মগো পোলাও রান্দাও শেষ পর্যায়ে, আর মগো সব আয়োজনই আস্তে আস্তে শেষ হয়ে গেছিলে। খালি রানলে তো হইবে না, খাইতেও তো হইবে, তাই এদিকে কিন্তু খাওন দাওনও দিয়ে দেওয়া হইয়া গেছেলে। তাই প্রথমেই পুরুষ খাওন দাওন দিয়ে দেওয়া হইছেলে, হেরা খাইতে আছে, তাই হেরা খাইতে থাক, এর মধ্যে আম্মেগুলাকে বিদায়টা নিয়ে নিই। তাই আম্মেরাও ভালো থাকেন সুস্থ থাকেন আর মোর লগে দোয়া হইরেন। সামনের দিন কিন্তু আম্মেগো আরও ভালো ভালো ভিডিও দেখামু অনেক, কারণ অনেক অনুষ্ঠানের এই পিকনিকে আয়োজন করা হয়েছিল, হ্যাঁ সব তো আর এক ভিডিওতে দেখান সম্ভব না। তাই হ্যাঁ আবার সামনের ভিডিওতে দেখামু অনেক। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।